আপনি কোনো বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে আমি আর মাইকে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না যদি দেখাতে পারেন আপনারা। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, এই সন্তানগুলো আজকে আপনি এটা বলতে পারেন যে হুজুর আমাদের মানুষ দিনে 50,000 দেয়, সবারই কি দেয় নাকি? শুনেন, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে এরপরে তারা দুনিয়াতে পাঠাইছে। না খায় কেউ মারা যায় নাই, মারা গেছে নাকি? সুতরাং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। 28 নম্বর পারা 29 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই জন্য কোরআনের দাবি, ইমানের দাবি হচ্ছে যে আপনার সন্তানকে আপনি প্রথমে ইসলাম শিখাবেন, আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন শিখাবেন। এই মাদ্রাসা আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা একটা আপনাদের জন্য রহমত। এই ছেলেরা কোরআন পড়ে আর রহমত নাজিল হয়, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে দেন। এই সন্তানটা কামাই করে হয়তো মনে করেন একটু কমও খাওয়াইতে পারে, মনে করেন বত্তাবাজি দেখায় বেঁচে থাকা লাগতে পারে, কিন্তু মনে রাখেন নবীজি বলছেন মরণের পরে সব আমল বন্ধ হয়, 3টা আমল বাকি থাকে। কয়টা? জুড়ে বলেন কয়টা? 1 নম্বর, মাদ্রাসা মসজিদে দান করলে এটা বাকি থাকবে। মাদ্রাসা যদি একটা ইতিম বাচ্চার আপনি 500 টাকা দেন, খাইয়া পড়ালেখার মানুষ হইলো, হাফেজ কোন হইলো, আবার তার ছাত্র হবে না? আবার ওই যে ছাত্র হবে ওর আবার বড় হবে, ওর ছাত্র হবে। এটা একটা আম গাছ লাগাইলেন, মনে করেন আম গাছ লাগানোর পরে ওই আম গাছ থেকে আম খাইলেন, আবার আরেকটা আমের বীজ রোপণ করলেন, আবার আম গাছ হইলো। এরকম কিয়ামত পর্যন্ত একজনের মাধ্যমে যত আলেম হাফেজ হবে, তত হাফেজ আলেম যত আমল করবে, তার কথাই যত মানুষ আমল করবে, সবার সওয়াব আপনি কবরে গিয়া পাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। এই কাজটা করার দরকার আছে না নাই? সদকায়ে জারিয়া। নাম্বার 2, কেউ যদি ভালো কথা বলে, যেই কথার জন্য মানুষ নামাজি হবে, মানুষ পর্দাশীল হবে, মানুষ সুদ ছেড়ে দেবে, মানুষ ঘুষ ছেড়ে দেবে, মানুষ শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, এরকম কথা যদি কেউ বলে আর যদি কেউ আমল করে, ওই ব্যক্তি মারা গেলে যে তার কথায় আমল করলো, ওই আমলকারীর সমান সমান সওয়াব আল্লাহ তারা দিয়ে দেবেন ডবল করে। কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যেমন আছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করে কথা বললে, এই কথা যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তিও কবরে যাওয়ার পরে গুনাহে জারিয়ার গুনাহ পাবে। সুতরাং সাবধানে হুঁশ করে কথা বললেন, মাইক পাইলে যা মনে চায় তা বললেন না। ধরা কিন্তু কবরে গেলে খেতে হবে। এমন কোনো কাজ করবেন না, যেরকম আমি আপনাদের বলে থাকি, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এরা যে মুভি করে, সিনেমা করে, আপনারা দেখতেছেন না, নায়ক মান্না মারা গেছে, নায়ক মান্নার সিনেমা কি এখন দোকানপাটে চলে না? চলে। আইয়ুব বাচ্চুর গান কি চলে না? তো এই যে আইয়ুব বাচ্চু, মান্না, তারা কবরে চলে গেল এই মুভি কইরা, গান কইরা। এদের সিনেমা, এদের নাটক যতদিন পর্যন্ত মানুষ দেখবে, এদের কবরে আযাব থাকবে, এদের কবরে গুনাহ পৌঁছতেই থাকবে। নাউজুবিল্লাহ। কোন এমন কোনো কাজ করবেন না। ফেসবুকে একটা কথা ছড়াই দিলেন যে অমুক ব্যক্তি খারাপ, আপনি জানলেন না, আপনি শুনছেন। কি শোনা কথা বলা, এটা কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট নয়? নবীর হাদিস, কার হাদিস? নবীজির হাদিস। তা আমরা যেটা বলতেছি, শুধু তাই না, আরেকজন মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটাও হারাম। এটাও কি হারাম? আল্লাহর কোরআনে হারাম এসেছে। এবার আমরা যদি এখন ফেসবুকের মাধ্যমেও যদি কোনো কথা, এমন কথা বলি যে আরেকজনে গীবত করলাম, অথবা এমন কথা বললাম যেই কথার কারণে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে সেই কথার কারণে আমার আপনার কবরে গুনাহে জারিয়া যাবে। আমরা শুনছি সদকায়ে জারিয়া, কিন্তু গুনাহে জারিয়াও কিন্তু আছে। এই জন্য উল্টাপাল্টা কোনো কথা মানুষকে বলে আপনার দিকে আকৃষ্ট করা যাবে না। কোরআন সুন্নাহর কথা বলে আকৃষ্ট করেন, তাহলে আপনি কবরে গেলে এর সওয়াবগুলো আপনি সে আমল করবে, আল্লাহ ডবল করে আপনার কবর দিবে। নাম্বার 3, আমার শেষ কথা আজকের, নাম্বার 3 হলো, নবীজি বললেন মরণের পরে সব আমল বাদ হয়ে গেলেও 3টা আমল বাকি থাকে। আর শেষ আমল হলো একটা নেককার সন্তান, একজন আলেম সন্তান, একজন হাফেজ কোরআন যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান যতদিন আমল করবে, তুমি মরে গেলে হয়তো তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এই সন্তানের উসিলায় আল্লাহ তোমার মাফ করে দিবে। তাহলে সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আপনি কয়দিন বাঁচবেন, কয়দিন আর বাঁচবেন? 60 বছর, 70 বছর সর্বোচ্চ। কিন্তু এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান, সেটা জান্নাতের জীবন। সুতরাং আমরা যদি জান্নাতের জীবন চাই, তাহলে দুনিয়াকে লাথি মারতে হবে। আমাদেরকে দুনিয়াকে কি মারতে হবে? লাথি মারতে হবে। এবং আমাদের মধ্যে একটা সমস্যা হলো যে আমরা হুজুর দেখলে আমাদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। হুজুর মানে কি জানি,
বিয়া দিবার গেল, মায়া বিয়া দিবার গেল, হুজুর কাছে বিয়া দিবাছে না অনেকে, আছে না নাই? টাঙ্গাইলের মানুষ ভিন্ন, এই টাঙ্গাইল থেকে আমার বিয়ার প্রস্তাব আসছে, কোন মার হবা, বিয়া এখনো করি নাই পরে টাঙ্গাইলের, আর কিন্তু বিয়ার প্রস্তাব যেহেতু আসছে তার মানে বোঝা গেছে অন্য যারা লোক আছে মাইয়া বিয়া দেবে হুজুর হুজুর কি খাওয়াইব, কিন্তু টাঙ্গাইলের লোক যেহেতু দিবার চাইছে তার মানে টাঙ্গাইলের লোক ভালো। যেরকম ঠিক না বে ঠিক? খুশি না আপনারা? জামুগা জামুগা ওই আওয়াজ দিতেছে না, আল্লাহ আকবার কত জোরে, আল্লাহ আকবার। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝলেন? সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, যেখানে বললো সেখানে পাঠান, কিন্তু প্রাথমিক অবস্থায় এই যে আমার আগে একজন কেরাত নামাজ করছিল মাগরিবের পরে, এশারের পরে, যে আগে মক্তব ছিল, এখন মক্তবটাও বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? আর এই ছাত্রদের জন্য হুজুরকে আমি বলবো একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। আমি আমার আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বুটবাজার, সেখানে আমি ইনশাল্লাহ প্রতি রমজানে অথবা প্রতি বছর 3-4 বার করে এরকম একটা আয়োজন করবো, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ফ্রি ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেবো, ইনশাল্লাহ আপনারা যাবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়ে, খাওয়াবো ফ্রি, থাকাও ফ্রি, একবার সব কিছু ফ্রি দিয়া, মানে মানুষ শুধু কোরআন শিখবে। কি শিখবে? আজকে অনেকের বয়স হয়ে গেছে, কোরআন শিখেন নাই। বাবাজি, লজ্জা থাকার দরকার আছে, যার লজ্জা নাই তার ইমান পরিপূর্ণ নাই, আছে নাই? এই জন্য কোরআনটা শিখবেন। কোরআন না শিখে আপনি নামাজ পড়তেছেন, নামাজ তো হচ্ছে না, নামাজ অশুদ্ধ। ওই টাঙ্গাইল এলাঙ্গার ঘটনা আমি অনেক আগে একবার বলছিলাম, টাঙ্গাইল এলাঙ্গা একবার আসছি, আসার পর নামাজ পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ পড়ছে, আহাদ। এই যে আহাদ পড়লো, আহাদুন মানে ওয়াদা, আর আহাদ মানে একক, আল্লাহ একক। আল্লাহ কাফেরদের জবাব দিতে গিয়ে নাযিল করলো আহাদ, সে পড়ছে আহাদ। আমি নামাজ ছেড়ে দিলাম, লোকজন নামাজ পড়ে এলাঙ্গা পাম্পে যে নামাজের জায়গা আছে না, ওই পাম্পের কথা বলতেছে আর কি। পরে আমার এসে ধরলো, হুজুর কি আপনি কি করলেন, নামাজ ছেড়ে মাঝখান থেকে বললেন? এরকম আর একটা ঘটনা, ইন্ডিয়ার একটা ঘটনা আমি বলেছিলাম। অনেক বড় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়েছিল, নামাজ যখন পড়লাম, উনি নামাজ পড়াইছিল, নামাজ ভেঙে দিয়ে আমি নামাজ পড়লাম, কারণ গায়রে কারির পিছনে মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। এখন ওই বেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো কোরআন তেলাওয়াত করতে আমার শুদ্ধ, তো এখন আমি তার পিছনে কেমনে পড়ি নামাজ? এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিয়ে যখন তোর মানুষ আমার জিজ্ঞাসা করলো কি ব্যাপার নামাজ ছেড়ে দিলেন, আমি বললাম এই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন? প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি অশুদ্ধ করেন নামাজ হবে না, কারণ কোরআন শরীফের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একজনের নাম হইলো মনে করেন জসিম, হ্যাঁ আপনি করেন এই জসিম মা, হ্যাঁ খুশি হইব। একজন নাম রুবেল, কেরে রুবিল্লা কই যাস, খুশি হইব? তাহলে এখন মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ বিকৃত মানুষ কষ্ট পায়, আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম, আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে, কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান, কবরে যেতে চান? আমরা সবাই, এটা হচ্ছে আমার শেষ মেসেজ, আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না? কিন্তু হুজুরকে আপনারা এসে ধরবেন, হুজুর জীবনে যা করছি আপনারা খাওয়া, আমি তো ফ্রি, আমার তো আল্লাহ দিদ আছে ফ্রি করতে পারবো। হুজুরে কেমন, হুজুর আপনার যা আছে আমরা মাস শেষে 5,000 করে দিই, আমরা 1 মাসে আপনারা সবাইকে হুজুরে ধরবেন, রাজি আছেন না নাই? হুজুর আপনারা কোরআন শিখান আমাদেরকে, এই মাদ্রাসায়, এই আত-তাহফিজ মাদ্রাসায় একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি কোরআন শিক্ষা? ছোট মানুষের বাঁচার সম্ভাবনা আছে বেশি দিন, আমি বলতেছি না গ্যারান্টি আছে, বাঁচার সম্ভাবনা বেশি দিন, কিন্তু মুরব্বী যাতে হায়াতের সীমাবন্ধি একবার পার হয়ে গেছে, এখন আপনারা একটু হুজুরের কাছে আসেন, হুজুর একটু কোরআনটা শিখাই দেন। হুজুরের 2,000 টাকা আগে হাত দিবেন দরকার হলে। দুনিয়ার ডাক্তারের কাছে গেছে, একটা সিলিপ না পার প্যারাসিটামল খাইবার লাগিয়া, এর লাগে 1,000 টাকা বেশি দিচ্ছে। আর হুজুরের শোনালে হুজুর 100 দেয়, মাদ্রাসা মসজিদের লাগে 5টার কয়েনটা বের করে দেয়, 2টা ছিড়ানোর যেটা জীবনে কোনো কামে লাগতো না দেয়, যেরকম ঠিক না বে ঠিক? আর বুঝেন কি মান আপনার ভিতরে আছে। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করবো, জান দিব, মাল দিব, সব দিয়া আল্লাহর কোরআনটা এই আত-তাহফিজ মাদ্রাসা থেকে। আমি এই ছাত্রদের ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কথা বলতেছি না, যাদের যদি মনে করেন যে আমার কবরে যেতে হবে, আমার হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যদি এই কথা আপনি বিশ্বাস করেন, তাহলে হুজুর কাছে যায়েন, গিয়া কইন হুজুর এই নেন 2,000 টাকা, আমি দিলাম 1,000, আমি দিলাম 500, হুজুর কোরআনের একটা কোর্স করেন, আমনেও পড়ান, আব্দুল কাইমুল্লাহ সাহেব আসবে ইনশাল্লাহ। আসবেন না? রায়হান আসবে, ঠিক আছে না ইনশাল্লাহ? আমিও আসবো ইনশাল্লাহ। আমার 2 দিন পর টাঙ্গাইল আওয়া লাগে, কতটা বুঝেন না, আমি আর দাওয়াত না দিলে আওয়া লাগবেই। এনটা ঘুরে গেলাম, সমস্যা কি?
আমি তো ডরাই না, বুঝলেন না কথাটা? তো যাই হোক, এখন এই মাদ্রাসায় আপনারা কোরআন শরীফটা শেখার জন্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করেন, যে কোরআন না শিখে মরা যাবে না, মরলে উপায় নাই। নামাজের হিসাব দিতে গিয়ে তোরা খাবেন। নামাজের শর্ত কি কও? নামাজ মগের কারণ কি কও? আল্লাহ নামাজে কোরআন শরীফ অশুদ্ধ, তো তুমি কোরআন শরীফ পড়ো। আমরা যখন কোরআন শরীফ পড়তে পারবেন না, তখন বিপদ আছে না নাই? যে কোরআন শিখো নাই, দুনিয়া সব শিখছো আর দাবি করছো মুসলমান। এই জন্য কবি বলছেন